আমি তোমার সব থেকে বড় যা, তাই জন্য আমার কথা যে তোমায় শুনতেই হবে। আর আমাদের বাড়িতে বড়দেরকে রেসপেক্ট দেওয়াটা খুব খুব ইম্পর্টেন্ট। তাদের প্রত্যেকটা কথা মানতে হয়। মুখে মুখে তর্ক করা কিন্তু কেউ মেনে নেয় না আমাদের বাড়িতে। পাকা একটা মেয়ে, সাদের ছোট মা রেগে যায় ওকে দেখলে। মাধুরী কোথায় গেল? ওরা দাঁড়িয়ে রয়েছে, বরণ টরণ হবে না নাকি? মাধুরী, মাধুরী কোথায় তুমি? আরে ওরা দাঁড়িয়ে রয়েছে তো, বরণটা তো সারতে হবে, এসো। কি বলবো বলো তো, মানে একটা কাজ মাধুরীকে দিলে যদি টাইমলি। আরে কোথায় ছিলে? আরে দিদি ভাই, জেঠিমনি শাড়িটা চেঞ্জ করছিল তাই দেরি হয়ে গেল। ওরা বললে হয়? ওরা কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে তুমি বুঝতে পারছো? পিঙ্কি, অত চিৎকার করছো কেন? যাদের জন্য এত তাড়া দিচ্ছ তারা তো বিরক্ত হচ্ছে বলে মনে হয় না। শাড়িটা ছিঁড়ল কি করে? কলকাতা থেকে আস্ত শাড়ি নিয়ে এলাম আর নিজে নিজে ছিঁড়ে গেল। এখন মনে হচ্ছে বুঝতে পারছি কেন জেঠিমা তোমাকে ঠিক পছন্দ করে না। বাড়িতে পাও দেয়নি দেবু, তার আগেই খবরদারি শুরু। হাসিও পায় এরকম মানসিকতা দেখলে। এই মেয়েটাও কলকাতা অব্দি চলে এলো। হে ভগবান, আমার ছেলেকে তো পুরো পুষলে নিচ্ছে। কি করবো আমি, কি করবো? আরে টোপরটা কি হাতে রাখবি? ওর মাথায় পড়া, হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। উফ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক করে পড়া। হ্যাঁ হয়েছে। ও দিদি, বরণটা করো, শুরু করো। ওপরে ঘর থেকে শুনতে পাচ্ছিলাম তুমি এই বাড়িতে পা রাখতে না রাখতেই কেউ তোমাকে শেখাচ্ছিল ওই বাড়ির আচার বিচার। তোমাকে একটা কথা বলি দেবযানী, তুমি তো ছোট, এটা তো তোমার পড়াশোনা করার কেরিয়ারের সময়, তাই না? তোমাকে যদি কেউ এখন শেখাতে আসে কিছু, তাকেও তো বুঝতে হবে সে সেটার যোগ্য কিনা, সে ঠিক শেখাচ্ছে না ভুল শেখাচ্ছে, সেটাও তো জানতে হবে। নয়তো তুমি যদি অন্ধের মতো তাকে বিশ্বাস করো তাহলে তো সেটা বুদ্ধিমানের কাজ হবে না। আমার কেউ যদি তোমাকে বিপথে নিয়ে যায় তার মুখের উপর কিন্তু জবাব দিয়ে দিতে হবে। মনে রেখো, এইটা যদি করতে পারো তবে তোমাদের সংসার সুখের হবে। আমি বলেছিলাম না যে আমার মা একটু অন্যরকম। হ্যাঁ, অন্যরকম বলে কি হবে? দারুণ 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 মা। কি এত অবজার্ভ করছো তখন থেকে? সবাইকে খুব ভালো লাগছে, স্পেশালি তোমার জেঠিমাকে। উনি সত্যি আধুনিক মনের মানুষ, মেয়েদের মন বুঝতে পারেন উনি। আমার জেঠিমা স্কুলের হেডমিস্ট্রেস ছিলেন। তাই সেই জন্যই উনি বুঝতে পারেন আজকালকার মেয়েদের শুধু সংসার করাটা লক্ষ্য হওয়া উচিত না। আমি তো ওনার ফ্যান হয়ে গেলাম, আর দেবুর জন্য নিশ্চিন্ত। ও দিদি ভাই, দুটো মিষ্টি খাওয়াতেই তুমি এত সময় লাগিয়ে দিচ্ছ, একটু তাড়াতাড়ি করো। এইসব কাজ তুমি একদম গুছিয়ে করতে পারো না। এই তো হয়ে গেছে।
নাও তুমি এবার বরণ করো। তুমি যতক্ষণ না বরণ করছো তোমার তো হজম হবে না। ও তো শুধু আমার ছেলে নয়, তোমার ছেলে। নাও করো। জয় আর রিতম তো আমারই ছেলে। মেজদাকে বাদ দিয়ে দিলে তো মা? মেজো বৌদি সে নেই তো এখানে, থাকলে কিন্তু আবার। আরে না না, বর্দা অনেকটা আর তোমাদের মেজদা কিসব একটা করছে, আমিও জানি না। যাক তুমি বেঁচে গেলে মা। একটু চুপ কর তো, তোরা সবাই আমার ছেলে। তোদের পছন্দ অপছন্দ ভালো মন্দ আমার থেকে বেশি কেউ বোঝে? শোনো দেবযানী, তোমার শাশুড়ি মা আজ অনেক কথা বললেন ঠিকই, কিন্তু তোমার এই বড় যা আর এই কাকি শাশুড়ি এদের কথা মেনেই কিন্তু তোমাকে চলতে হবে, কারণ এই সংসারটা তারাই দেখে। তোমার শাশুড়ি মা তো দিগ্গজ মানুষ, তাই সারাক্ষণ বহে মুখ গুজে থাকে। ও দিদি ভাই বলো। তা ঠিক। এই বাড়িতে ছোটরা বড়দের কথা মেনেই চলে না। তুমি যদি ভেবে থাকো এই আজকালকার মেয়েদের মতো তর্ক করবে, কথায় কথায় প্রশ্ন তুলবে, সেটা কিন্তু হবে না। বুঝেছো? মনে থাকবে। কি বুঝলে? তোমায় কেন বলবো? ও মাসিমণি, তুমি একটা কাজ করো না, এই বেচারাদের আগে ঢুকতে দাও, তারপর তুমি বৌদিকে ঘরে নিয়ে গিয়ে ভালো করে দরজাটা বন্ধ করে বুঝিয়ে দিও কখন ডান পা ফেলবে কখন বা। ও হ্যাঁ হ্যাঁ, গুড পয়েন্ট গুড পয়েন্ট, কখন নিঃশ্বাস নেবে কখন খাবে তুমি ভালো করে বুঝিয়ে দিও। এখন বরঞ্চ ওদেরকে ঢুকতে দাও, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে আর বলো। এই যে ইনি আর একজন, এনার মুখ তো নয় যেন জলের কল, খুললেই জর্জর করে পড়তে থাকে। ও বড় বৌমা, বাকি কাজগুলো তো করতে হবে, শাড়িটা পাততে বলো। আর তুমি মিষ্টি নিয়ে কি দাঁড়িয়ে থাকবে মেজ বৌমা? না মা, যাচ্ছি। যাও। নিতাই, ধর ধর বাকি জিনিসগুলো দাও। তো কথা একটু তাড়াতাড়ি করো। আসছে আসছে। কতক্ষণ দাঁড়িয়ে থাকবে বলো তো? দাও, দরকার তাড়াতাড়ি নেই। দাও, তাড়াতাড়ি আসছে আসছে। আস্তে আস্তে নিতাই। দেখো সাবধানে। কি হলো? চলো। আরে তুমি না গেলে তো আমিও যেতে পারছি না। কেন? এত জায়গা আছে, চলে যাও। বড্ড বেশি কথা বলো, খালি বকবক। চলো তো, চুপচাপ চলো। বাবা, সব কাজ সম্পন্ন হলো? বলছি সব শেষ হয়ে গেছে তো। মা, বড্ড খিদে পেয়েছে, সন্ধে হয়ে গেছে বলে ছোটদা গাড়িটা দাঁড়াতেও দিল না, আর তোমার কথায় না পেটে যা ছিল সব হজম হয়ে গেছে।
দাঁড়া দাঁড়া দাঁড়া, বলছি বড় বৌমা সন্ধে তো হয়ে গেল, আজ তো কাল রাত্রি। এই প্রীতম তার দেবযানী মুখ দেখতে পারবে না তো? এইটা কি হলো? বউয়ের একটু মুখ দেখতে পারবো না? না, ইচ্ছে হলে ফোনে কথা বলবি। আচ্ছা আচ্ছা কাকিমণি, বলছি যে মাস্ক পরে যদি দেখি, না মানে মাস্ক ঢাকা থাকলে তো আর মুখটা। যত আজগুবি চিন্তা, না বলেছি মানে না। এই জয়, হ্যাঁ। তুই কি করছিস কি? না কিছু না। আর ওকে নিয়ে ঘরে যা। বলছি ওকে আজ নিচে নামতে দিবি না, আর যদি বেগরবাই করে আমার হয়ে দুঘা দিয়ে দিবি। একদম। শুনে নিয়েছি শেষদা, হ্যাঁ হাইকমান্ড থেকে আদেশ এসে গেছে, তোর এই বউয়ের সাথে আদিক্ষেতা আর করতে হবে না। চ ঘরে চ, আর নামবি না, নাহলে কিন্তু আমি আমার হাতে সুখ মিটিয়ে নেবো। এই কাকিমণি কি বললো? হ্যাঁ তুই শুনতে পেলি না? যে এই বাড়িতে ছোটরা সবসময় বড়দের কথা শুনে চলে, বুঝলি? আর শোন না ভাই, তোকে না আজকে আমার কথা একটা মানতেই হবে, বুঝলি?